আমি অফিসে ঢোকার সময় প্রথম দিন রাত্রে দেখি যে কিছু লোক বসে আছে, চাপা পিটাইতেছি না, অতিরঞ্জিত করছি না। তার মধ্যে স্কুলের পোশাক পরে এক মেয়ে আছে, তার মা আছে, আর 10-12 জন ইয়াং ছেলে আছে। আমি গাড়ি থেকে নামলাম, নেমে বললাম যে, কপালে সিঁদুর দেখে বললাম যে, দিদি আপনি কেন আসছেন, কার কাছে আসছেন? বললো যে আমি আমার মেয়ের পাসপোর্ট করার জন্য আসছি। তো জান নাই কেন? যে আগে চেক করবে তারপরে। ভাই আপনারা আসছেন কেন? যে আমরাও পাসপোর্টের জন্য আসছি। তো যেতে দেয়নি কেন? ওই যে আমাদেরকে এখানে বসতে বলছে, ওই যে গেটের ওখানে। আমি বললাম যে আপনারা সবাই আসেন আমার সাথে। ওই যে না, এসপি সাহেব বললে তারপরে দিব। যে আসেন, আপনার এসপির কাছে অনুমতি নেই। আমি নিয়ে আসছি, নিয়ে এসে বলছি এখানে বসেন, আসছে আপনাদের এসপি। তারপরে এই ডিওয়ান দাঁড়ান, ওই ডিওয়ানকে ডাকলাম যে কথা বলেন, কার কি সমস্যার সমাধান করে আমাকে জানাবেন। আমার দাম খুব কম, খুব কম, দুর্লভ তো দূরের কথা, খুব কম দামি বস্তু, আমি খুব কম দামি বস্তু, এটা প্রমাণ হবে। আমার কাছে সহযোগিতা চাইেন না, আপনারা কাজ করেন। আমাকে স্বপ্ন দেখায় না, আপনারা স্বপ্ন বাস্তবায়ন করেন। আমাকে পরামর্শ দেন না, ওই কাজটা আপনারা করেন। আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের সহযোদ্ধা, আমি থাকতে চাই। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের আপনাদের আশা আকাঙ্ক্ষা থাকবে, ভুল বোঝাবুঝি থাকবে, জটিলতা থাকবে, এর মধ্যেই সমাজের দিকে থাকতে হবে। কোরআনে একটা কথা বলে শেষ করি, মানুষ অপরাধ করবে, সমাজ অপরাধের প্রজনন স্থল। মরুভূমিতে অপরাধ হয় না, পাহাড়ে অপরাধ হয় না, সাগরে অপরাধ হয় না। অপরাধ কোথায় হবে? যেখানে মানুষ বসবাস করে। মানব সমাজ অপরাধের প্রজনন স্থল, এখানে অপরাধ হবে। এটা আগেও হয়েছে, এখন হবে, ভবিষ্যতেও হতে থাকবে। অপরাধ বন্ধ হবে না। সাপোজ এখানে 100 জন আছে, আমি যদি আপনাকে বলি যে ভাই এই অফিসে 300 বাথরুম আছে, সবগুলোই ব্যবহার করবেন, কিন্তু ওই কর্নারের ওই বাথরুমটাতে যায়েন না। আপনি ভাইজান উঠে প্রথমেই ওখানে যাবেন, খুলেই দেখবেন যে মলদল ভরে দুর্গন্ধ বের হচ্ছে। ভাইরে উঠ করতেছেন কেন? আমি তো আপনাকে নিষেধ করলাম। কোরআনের বক্তব্য হচ্ছে নিষিদ্ধে মানুষের আসক্তি বেশি, নিষিদ্ধে আসক্তি, নিষিদ্ধে আসক্তি। সূরা ইউসুফে খুব সম্ভবত 101 নম্বর আয়াত, ইন্না মুতমাইন্না, নিশ্চয়ই মানুষের মন অপরাধ। আপনারা যেভাবে চাইবেন সেভাবে, রাষ্ট্রের জনগণ যেভাবে চায়, আমরা এখন সবাই সাধু সেজেছি, কিন্তু এই জিনিসগুলো আমরা একসময় চেয়েছি। পুলিশ সাধু সাজছে, পুলিশ এই কাজগুলো করেছে, আপনারা সাধু সাজছেন, আপনারা এগুলো করেছেন, আমরা সবাই মিলে এটা করেছি। তো আসেন, আমি কি চাই, আপনি কি চান, এটা না করে আমরা সবাই মিলে যে গাজীপুর চাই সেই গাজীপুরই তৈরি। আমি কি চাই, আপনি কি চাই, এটা না, আপনারা সবাই মিলে যে গাজীপুর চান সেই গাজীপুরই আমরা নির্মাণে পরস্পর পক্ষে সহযোগিতা করি। আর ভাই যেটা বলেছেন যে প্রতিশ্রুতি, আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার বিরুদ্ধে মামলা হবে না। আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, আপনার দোষ না থাকলে আপনি চার্জশিট ভুক্ত হবেন না। আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন না, আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু এটা তদন্তের মাধ্যমে প্রমাণ হবে যে আপনি যে আমার বিরুদ্ধে অভিযোগটা আনলেন এটা সত্য না। আমি এই প্রতিশ্রুতি আপনাকে দিতে পারি যে অভিযোগ আসতে পারে, মামলা এজাহারভুক্ত আসামি হতে পারেন, কিন্তু আপনি যদি ওই অপরাধটা না করেন তাহলে আপনি চার্জশিট ভুক্ত হবেন না। এই প্রতিশ্রুতি আপনাকে দিলাম, কিন্তু আপনার বিরুদ্ধে মামলা হবে না, এই প্রতিশ্রুতি আমি দিতে পারি না। আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারেন না? তাহলে আমি কিভাবে প্রতিশ্রুতি দেই যে আপনার বিরুদ্ধে মামলা হবে? মামলা হতে পারে। পুলিশ যে অবস্থায় আছে, আপনারা পাশে গিয়ে দাঁড়ান, আমাদেরকে ইতিবাচক ভাবে নেন। আমি আপনাদের সহযোদ্ধা, আমি আপনাদের সহযোদ্ধা। আমার কাছে আশা করেন না আমি কোনো গাজীপুর তৈরি করতে চাই না,
আমি আপনাদের সহযোদ্ধা। আপনারা যেরকম চাবেন আমি সেরকম ভাবে গাজীপুরকে তৈরি করার চেষ্টা করব। আপনিও নির্মাতা, আমিও নির্মাতা। আপনি যেভাবে চাইবেন, আমি সেই একটা বিল্ডিং করতেছি, আপনিও ইট করতেছেন, আমি একটা ইট করলাম। আপনার চাওয়া আমার চাওয়া সম্মিলিত হবে, এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমি প্রমাণ করতে চাই পুলিশ আপনাদের বন্ধু, এটাই আমার পরিকল্পনা। আপনারা আমাকে হেল্প করেন।